চলো শুরু করা যাক। সর্বপ্রথমে লাইটরুম ওপেন করে একটা ছবি সিলেকশন করে নেবে, তারপর চলে যাবে ক্রপে, অটো জ্যামিট্রি করে নেবে একবার ছবিটিকে। তারপরে এডিট লাইট, হাইলাইটটাকে প্রথমেই ডাউন করে দেবে হালকা, তারপরে এর সাথে হোয়াইটটাকেও ডাউন করবে, তারপর শ্যাডোটাকে একটু হালকা বুস্ট করবে আর কন্ট্রাস্টটাকে একটু মাইনাসের দিকে ঠেলবে। তারপরে চলে আসবে কার্ভে, তো এখানে গিয়ে একটা এজ কার্ভ করে নেবে তোমরা। তারপরে চলে আসবে কালার টেম্পারেচার। তো কালার টেম্পারেচার প্রথমেই টেম্পারেচারটাকে কুল থেকে ওয়ার্মের দিকে ঠেলবে, যাতে ওভারঅল ছবিতে একটু হালকা ওয়ার্ম টোন আসে। তারপর তিনটা যেটা আছে সেটাই থাকুক। আর তারপরে আসবে ভাইব্রেন্স অ্যান্ড স্যাচুরেশনটাকে একটু মাইনাসের দিকে নিয়ে যাবে, হালকা, অনেক বেশি না। তারপর চলে আসবে কালার মিক্সচারে, ওখানে গিয়ে অরেঞ্জের স্যাচুরেশনটাকে একটু মাইনাস করবে আর লুমিনেন্সটাকে একটু বাড়িয়ে দেবে। তারপর চলে আসবে ইয়েলো টোনে, ওখানে স্যাচুরেশনটা -50 করে দেবে। অ্যান্ড গ্রিন কালারটারও স্যাচুরেশন -50। তারপর চলে আসবে ব্লু স্যাচুরেশনটাকে হালকা মাইনাস করে দেবে আর লুমিনেন্সটাকেও মাইনাস করে দেবে, যাতে ব্লু টোনটা একটুখানি ডার্ক লাগে। ডান। আর তারপর চলে আসবে গ্রেডিংয়ে, শ্যাডো, মিড টোন, হাইলাইট অ্যান্ড গ্লোবাল অ্যাডজাস্টমেন্ট। প্রথমে শ্যাডোর হিউটাকে চেঞ্জ করে নেবে, হিউটাকে তোমরা পুরো ব্লুতে নিয়ে চলে আসবে আর এই স্যাচুরেশনটাকে একটু হালকা বুস্ট করবে। তারপর লুমিনেন্সটাকে একটুখানি মাইনাসের দিকে ঠেলবে। তারপর চলে আসবে হাইলাইটেরও সেই হিউটা চেঞ্জ করে তোমরা নিয়ে চলে যাবে ব্লুতেই। এইবার স্যাচুরেশনটাকে একটুখানি বুস্ট করবে আর বাদ বাকি কিছু করার দরকার নেই। তারপর চলে আসবে গ্লোবালে, পুরো ছবিটার উপরে একটা ওয়ার্ম টোন দেবে। তো এখানে চলে আসবে প্রথমে অরেঞ্জে, হিউটাকে অরেঞ্জ করে দেবে আর এটা স্যাচুরেশনটাকে বুস্ট করে দেবে। রেডি, বিফোর অ্যান্ড আফটার। তারপরে চলে আসবে এফেক্টে গিয়ে ভিগনিটিতে, দেন এর ফেদারটাকেও একটু বাড়িয়ে দেবে। তারপর চলে আসবে মাস্কিং, তো এখানে রেডিয়াল গ্রেডিয়েন্টটা নিয়ে সাবজেক্টের উপর রেখে তারপর এটাকে ইনভার্ট করে দেবে। ইনভার্টে গিয়ে এই মাস্কিংয়ের অপোসিটি কমিয়ে বাড়িয়ে দেখবে তোমরা যেরকম রাখতে চাও। তারপর গিয়ে এক্সপোজারটাকে ডাউন করে দেবে, তাহলে ব্যাকগ্রাউন্ডটা ডার্ক হয়ে গেলে সাবজেক্টটা পপ আপ হয়ে যাবে। এর সাথে সাথে কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিলাম, একটু শ্যাডোটাও মাইনাসের দিকে ঠেললে। দেখো ছবির পেছনটা অনেকটা ডার্ক হয়ে গেছে, সাবজেক্টটা অনেকটা বেশি পপ আপ হয়ে গেছে। তারপর ওভারঅল ছবিতে একটু টেক্সচার দিয়ে দেবে। তো আজকে আমাদের পিকচার রেডি। তো তোমরা এভাবেই ঠিক তোমাদের যে কোনো ছবিতে ডার্ক মুডি ফরেস্ট গ্রিন কালার টোনটি করে নিতে পারো। আর যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।